এক বুজুর্গ ব্যক্তি জঙ্গলের মধ্যে সফর করছিলেন। জঙ্গলের মধ্যে সফর করতে করতে তার রাত হয়ে গেল। তিনি জঙ্গলের মধ্যে দেখতে পেলেন ভয়ঙ্কর কিছু প্রাণী। তিনি এই ভয়ঙ্কর প্রাণীদেরকে দেখে তার ভিতরে কিছু ভয় অনুভব করলেন। তার ভিতরে ভয় আসতেই তার হঠাৎ মনে পড়ে গেল একটি হাদিসে মুবারাকা। হাদিসে মুবারাকার মধ্যে বলা হচ্ছে যে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন। ওই বুজুর্গ রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথেই দুরূদ শরীফ পাঠ করলেন। তিনি দুরূদ শরীফ পাঠ করার পর তার ভিতর থেকে ভয় চলে গেল। তিনি এক জায়গায় শুয়ে গেলেন এবং আরামে আরামে সারা রাত কাটালেন। যখন তিনি রাত কাটিয়ে শেষ করলেন তখন তিনি এটা এইভাবে বলছেন যে দুরূদ শরীফ এজন্যই পড়েছি যে একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল হয়, আর যাকে আল্লাহর 10টি রহমত ঘিরে ফেলবে তার আবার কিসের ভয়। সুবহানাল্লাহ। বাস্তবই এমন হলো যে ওই ব্যক্তি সারা রাত আরামে আরামে কাটালো, কিন্তু একটা ভয়ঙ্কর প্রাণীরও সাহস হলো না যে তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাবে। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত আমরা যখনই সুযোগ পাবো, সময় হবে, তখনই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। আসুন আজকে আমরা একটি দুরূদ শরীফ শিখে নিই। আজকে আমরা যেই দুরূদ শরীফটি শিখব সেই দুরূদ শরীফটি হচ্ছে এমন যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। বলা হচ্ছে যেই দোয়ার মধ্যে এই দুরূদ শরীফ পড়া হবে সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ।